আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, স্টক মার্কেট ট্র্যাকলিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টে আপনারা যে কমেন্টগুলি করেন, বিভিন্ন শেয়ারের অ্যানালাইসিস চান, তো প্রায় সময় দিয়ে থাকি। এখন কয়েকটা কমেন্ট জমা পড়ছে যেগুলির উত্তর দেওয়া হয়নি। সেগুলি হলো বিএসসি, সমরিতা মানে সমরিতা হসপিটাল, যেটা বারাকা পতেঙ্গা, ডেল্টা স্পিন, ডোমিনেস, কেএনকিউ, রূপালী লাইফ, ইএইচএল। তো এইগুলি নিয়ে আলোচনা করব। আর এই পুরো আলোচনা জুড়ে আমি রাইটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করবেন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। চলেন আমরা চার্টে যাই এবং দেখি কোন স্টকগুলির কি পজিশন। শুরুতেই আমরা বিএসসি চার্টে আসছি। দেখেন, আমরা বিএসসি নিয়ে এর আগে একবার কথা বলছিলাম, যেটা আমাদের একটা অ্যাকুমুলেশন জোন ছিল। তার মানে শেয়ারটা এখনও সেই অ্যাকুমুলেশন জোনে আছে। তবে শেয়ারটা যদি শর্ট টার্ম ট্রেড নেন তাহলে অবশ্যই এটাতে শর্ট টার্ম ট্রেড নেওয়া যাবে। এই যে ট্রেন্ড লাইন ড্র করা আছে, এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেকআউট দেয় আগামীকালকে, ইভেন পাশাপাশি আমাদের এই যে বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ড কত 89 টাকা, 89 টাকার উপরে যদি ক্লোজ দেয় তাহলে আমরা শর্ট টার্মের জন্য একটা এন্ট্রি নিতে পারি। এই শর্ট টার্মের জন্য এন্ট্রি নিতে হলে আমরা কি করব, আমাদের যদি রিস্ক রিওয়ার্ড রেশিওটা আমরা কল্পনা করি, আমাদের প্রফিট মার্জিনটা আমি এখানে ধরবো, আর আমাদের স্টপ লসটা আমরা ধরবো কত 85 টাকা। তাহলে 85 টাকা বা 85 টাকা না, 84 টাকা 60 পয়সা, 84 টাকা 60 পয়সা স্টপ লস ধরে যদি আমরা শেয়ারটাতে 89 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হলে আমরা বাই করতে পারি। তার মানে তার এইটা হলো একটা ব্রেকআউট। মোটামুটি আমরা যে ধরনের অ্যানালাইসিস করি সেই ধরনের অ্যানালাইসিসে 89 টাকার উপরে ক্লোজিং যদি নিশ্চিত হয় তাহলে আমরা বাই করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস হবে 84 টাকা 60 পয়সার নিচে। তবে এর ফান্ডামেন্টাল দিকগুলি যদি বিবেচনা করি, ফান্ডামেন্টাল কিন্তু ভালো, প্রতি বছর তার ইপিএস বাড়তেছে। বাট যদি টেকনিক্যালি কথা বলি, যেহেতু আমি কোনো ফান্ডামেন্টাল ব্যাপারগুলি আপনাদের সাথে ডিসকাস ওইভাবে করব না, তবে শেয়ারটা এইখান থেকে যদি পড়ে যায়, এইখান থেকে মানে 78 টাকার নিচে যদি শেয়ারটা চলে আসে তাহলে শেয়ারটা কিন্তু আমার 50 টাকার আশেপাশে বা নিচেও আসার একটা সম্ভাবনা থাকবে। তাই যাদের হোল্ডিংয়ে আছে তারা একটু কেয়ার থাকবেন, সতর্ক থাকবেন। হ্যাঁ, পরবর্তী শেয়ারটা হলো আমাদের সমরিতা হসপিটাল। দেখেন, সমরিতা হসপিটালে যাদের হোল্ডিংয়ে আছে তারা হোল্ডিংয়ে থাকবে, এইটা আপনাদের স্টপ লস পজিশন। যাদের হোল্ডিংয়ে আছে 51 টাকা 50 পয়সার নিচে যদি শেয়ারটা নেমে যায় তাহলে আপনাদের আরও ভোগাবে, শেয়ারটা আরও নিচে আসার সুযোগ থাকবে। বাট আমি মনে করি সমরিতা হসপিটালটা যে জায়গায় আছে এই জায়গায় সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এবং সাপোর্ট সে পাবে। আর নতুন যদি আপনারা ট্রেড নিতে চান, আগামীকালকে ট্রেড নিতে পারেন, যেহেতু আমাদের বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ডের উপরে আছে, মানে 54 টাকা 10 পয়সার উপরে আছে। তো সেই ক্ষেত্রে শর্ট টার্ম ট্রেডের জন্য আমাদের এই 53 টাকা 30 পয়সা অথবা আমরা ধরি 53 টাকা 20 পয়সা, আমাদের স্টপ লস হবে 53 টাকা 20 পয়সা। এই 53 টাকা 20 পয়সা স্টপ লস ধরে আগামীকালকে আমরা যতটুকু কমে কেনা যায়, যদি বাজেট আমাদের ভালো আসে, পুঁজিবাজার বান্ধব বাজেট হয় এবং মার্কেট যদি পজিটিভ থাকে তাহলে শেয়ারটা এখান থেকে উঠে যাবে। শেয়ারটা মানে সমরিতাটা এখান থেকে প্রাইস করবে, এটা আমি আশা করতেই পারি। তাই শর্ট টার্ম ট্রেডের জন্য আগামীকালকে যে কোনো জায়গা আপনি নিতে পারেন। সেক্ষেত্রে 53 টাকা 20 পয়সা হলো স্টপ লস। আর যাদের অলরেডি হোল্ডিংয়ে আছে তাদের স্টপ লসটা হলো 51 টাকা 50 পয়সার নিচে যদি কোনো না কোনো সময় নেমে যায় তাহলে আপনারা স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন। আর এই দিকে আসলে যদি সিমটম ভালো থাকে তাহলে অ্যাভারেজ করবেন। আপনারা জানেন সমরিতা একটা লো পেড স্টক, 2.18 করোড় মাত্র শেয়ার। তার মানে লো পেডের একটা সম্ভাবনা আছে। আমরা লিব্রা ইনফো নিয়ে কথা বলছিলাম, আমরা নাভানা সিএনজি নিয়ে কথা বলছি,
সো এর সাথে সমৃদ্ধটা আপনি যোগ করতে পারেন। তার মানে লো পেড শেয়ারগুলি যখন মুভমেন্টে আসবে এবং মুভমেন্টে আসার জন্য প্রস্তুত আছে, তার মানে লো পেড শেয়ারগুলি খেললে আমার এই সমৃদ্ধা হসপিটালটাও অবশ্যই খেলবে। পরবর্তী স্টক হইল বারাকা পাওয়ার। বারাকা পাওয়ার দেখেন, বারাকা পাওয়ারটাও ফান্ডামেন্টাল তো অবশ্যই ভালো শেয়ার, তারপরেও এই জায়গায় বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ড। তাহলে আমাদের যাদের হোল্ডিংয়ে আছে তারা বারাকা পাওয়ারটা আপাতত মনে হয় হোল্ডিংয়ে রাখেন। আমাদের স্টপ লসটা 10 টাকা 40 পয়সা স্টপ লস ধরে হোল্ডিংয়ে রাখবেন। তার মানে 10 টাকা 40 পয়সার নিচে যদি বারাকা পাওয়ার নেমে যায় তাহলে অবশ্যই হোল্ডিংয়ে রাখা যাবে না, বা 50% মেরে দিতে হবে। এখানে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে, বাট কতটুকু সে সাস্টেন করবে, এটা কি আদৌ কি হবে কিনা একটু কনফিউজড আছে। তাহলে সেই কনফিউশন দিক থেকে অনেক বেশি সতর্ক থাকবেন। ডেল্টা স্পিন একটা জেড ক্যাটাগরির শেয়ার। আমরা জানি জেড ক্যাটাগরি নিয়ে একটা আসছে বিএসইসির একটা নিউজ, যে জেড ক্যাটাগরি এবং 30% যাদের ডাইরেক্টর হোল্ডিং নাই, স্পন্সর নাই, তাদের সাথে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার একটা যে ব্যাপারটা সেটার এবং অনেকটা অগ্রগতি হয়েছে। সেই হিসাবে একটা জেড ক্যাটাগরি শেয়ারদের একটা পজিটিভ দিক আছে, সামনে জেড ক্যাটাগরি একটা মুভমেন্ট আসতে পারে, পালস আসতে পারে। আর টেকনিক্যালি এই ডেল্টা স্পিন শেয়ারটা দেখেন বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে আসছে, যে কোনো সময় এখান থেকে বলিঞ্জার ব্যান্ডটা এক্সপান্ড হতে পারে, মানে উপরে নিচে দুই দিকে বেড়ে যেতে পারে। তার মানে এই ডেল্টা স্পিনটা একটা খুবই ভালো একটা জায়গা আছে। আরএসআইয়ের দিকে চিন্তা করলে দেখেন আরএসআই কী হয়েছে, আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে আরএসআই, সেই ট্রেন্ড লাইন ড্র থেকে আরএসআই কিন্তু ব্রেকআউট দিচ্ছে। আজকে যদিও প্রাইস একটু কমছে, তবে এই যে লো থেকে এই লোটা অনেক উপরে আছে, এটা একটা ভালো দিক। এখন যদি এখানে প্রাইসের সাথে ভলিউমটা না আসে তাহলে কিন্তু আরও সময় নিতে পারে, তবে শেয়ারটা ভালো করবে। তার কালেকশন শেষ দেখেন, ভলিউমটা একবারে ড্রাই হয়ে গেছে। আমাদের অ্যাভারেজ ভলিউম কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লাখ, 2.5 লাখের মতো। তার মানে 2.5 লাখ ভলিউম যতক্ষণ না পাবে ততক্ষণ শেয়ারটা নিয়ে ভালো কিছু বলা যায় না। তাহলে তবে যাদের হোল্ডিংয়ে আছে তারা হোল্ড করেন, ছেড়ে দেওয়ার কিছু নাই। যদি হোল্ডিংয়ে থাকে এই শেয়ার 5 টাকা 20 পয়সার নিচে যদি চলে আসে কোনো সময়, তাহলেও আমার মনে হয় না এই শেয়ারটা হাতছাড়া করা উচিত হবে। শেয়ারটা যে কোনো সময় শেয়ারটা ভালো পারফর্ম করার যথেষ্ট সুযোগ আছে। জি, ডোমিনেন্স নিয়ে আপনাদের সাথে আগেও কথা বলছি, যাই হোক আবার অনুদের অ্যানালাইসিস করি। দেখেন এখানে একটা ডাবল বটম করছে, ডাবল বটম হিসেবে শেয়ারটা উঠতেছিল এবং এইটা তার অ্যাকুমুলেশন জোন। এই অ্যাকুমুলেশন জোন যতক্ষণ না পার হচ্ছে ততক্ষণ এটা নিয়ে ভালো কিছু বলা যায় না। তবে তারপরেও অ্যাকুমুলেশন জোন পার হলে তার পরবর্তীতে এইটা হলো একটা প্রফিট টেকিং, এইটা জোন 12.5 থেকে 13.5 টাকা। তবে আপাতত যাদের হোল্ডিংয়ে আছে শেয়ারটা অবশ্যই হোল্ডিংয়ে রাখেন। এটা গুড ফান্ডামেন্টাল একটা স্টক, যেটা সামনে ভালো করা যথেষ্ট সম্ভাবনা আছে। আমাদের মার্কেটে যেই ব্যাপারগুলি চলতেছে, মানে মার্কেটকে ভালো করার জন্য, শক্ত পজিশন আনার জন্য যে দিকগুলি কাজ করতেছে, সেই কাজগুলি যদি সঠিকভাবে সমাধান হয় এইগুলি এই দামে থাকবে না। তার মানে আমরা আপাতত এটাকে সাপোর্ট ধরতে পারি 9 টাকা 90 পয়সা বা 9 টাকা 80 পয়সা, এইটা হলো তার সাপোর্ট। আর রেজিস্ট্যান্স হলো আমাদের 11 টাকা 20 পয়সা। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স জেনে গেলেন। KNQ আরেকটা লোপেড শেয়ার, বাট এই লোপেড হলেও শেয়ারটা কিন্তু ভালো করতে পারতেছে না। এই যে এইখান থেকে সে উঠার চেষ্টা করছিল, পরবর্তীতে এখানে একটু কারেকশন দিয়ে উঠার চেষ্টা করছে, সে আর হায়ার হাই করতে পারে না। তার মানে এই শেয়ারটা সে ডাউন ট্রেন্ডে আছে। এবং দেখেন এই যে একটা সুইং এইখানে একটু সে ঠিকঠাক হয়ে উঠে যাওয়ার চেষ্টা করতেছিল, সেটাও ব্রেক ডাউন করছে। তার মানে এই KNQ শেয়ারটা একটা ডাউন ট্রেন্ডে আছে। এখন বলিঞ্জার ব্যান্ড কি হচ্ছে, বলিঞ্জার ব্যান্ড এখান থেকে কুইজ হচ্ছে। এখন এই বলিঞ্জার ব্যান্ডটা কুইজ হয়ে এখন দেখা গেল আজকে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, এই মিডল ব্যান্ডে শেয়ারটা টাচ করে আবার নিচে আসতে পারে। যদি মিডল ব্যান্ডে টাচ করে বা মিডল ব্যান্ডের থেকে একটু উপরে উঠে আবার নিচে পড়ে আবার লোয়ার ব্যান্ড টাচ করে, তাহলে এটা পজিটিভ।
আর যদি এইখান থেকে আগামীকালকেও শেয়ারটার দাম বেড়ে যায় এবং বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডটা টাচ করে, তার মানে আপার ব্যান্ড টাচ করে শেয়ারটা নামতে হবে। তার মানে বোঝা যায় এটা ডাউন ট্রেন্ডে আছে, বাস কারেকশনের মনে হয় কারেকশনটা আর বেশি দিন দীর্ঘায়িত হবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই শেয়ারটা যাদের হোল্ডিংয়ে আছে, যারা আমাকে রিকোয়েস্ট করছেন, তারা এই যে 182 টাকা, এইটা আপনার স্টপ লস হবে। 182 টাকার নিচে যদি শেয়ারটা নেমে যায় এবং ক্লোজিং দেয়, তাহলে শেয়ারটা কিন্তু আরও অনেক দূর পড়ে যাবে, আরও অনেক নিচে পড়ে যাবে। মানে এই যে উইকলি চার্টে দেখেন 182 টাকার নিচে যদি শেয়ারটা নেমে যায়, তাহলে দেখা গেল এইটা লো ধরলো 175 টাকা, ইভেন শেয়ারটা কিন্তু আমাদের 150 টাকার আশেপাশে চলে আসার চান্স থাকবে। তাহলে আমাদের এই স্টপ লস পজিশনটা যাদের হোল্ডিংয়ে আছে, যদি 182 টাকার নিচে কোনো দিন ক্লোজ দিয়ে দেয়, শেয়ারটা অন্তত 50% ছেড়ে দেবেন, হোল্ডিংয়ে রাখা যাবে না, অথবা আপনার ফুল কোয়ান্টিটি অফলোড করে দেবেন। তার পরবর্তীতে যখন সাপোর্ট পাবে তখন দেখা যাবে। হ্যাঁ, রূপালী লেফ শেয়ারটা নিয়ে অনেকেই ধরা আছেন, অনেকেই অনেক রিকোয়েস্ট আসছে এবং এই লেভেলে উপর লেভেল থেকে যখন শেয়ারটা নামে তখন যারা পরিচিত সবাইকে নিষেধ করছিলাম যে শেয়ারটাতে থাকার দরকার নেই। আপাতত রূপালী ল্যাবটাকে পজিটিভ কিছু দেখা যাচ্ছে। দেখেন এইখানে সে ডাবল বটম করছে প্রাইসে, কিন্তু RSI ডাবল বটম করে নেই। তার মানে এটা একটা পজিটিভ দিক। বলিঞ্জার ব্যান্ডটাও বেড়ে যাচ্ছে, ছোট হয়ে আসছে, স্কুইজ হয়ে আসছে। তার মানে এখান থেকে একটা এক্সপ্লোর হওয়ার চান্স আছে। তার মানে শেয়ারটা নতুন করে যদি আপনার এন্ট্রি নিতে চান, তাহলে অবশ্যই এর আগে না, নতুন যারা এই 76 টাকা 50 পয়সা 70 পয়সা পার করলে এন্ট্রি। আর স্টপ লস অবশ্যই স্টপ লস এটা, এবং এইটা শুধু নতুনদের জন্য না, পুরাতনদের জন্য এটা স্টপ লস। ঠিক আছে, পুরাতনদের জন্য হলো যে যাদের এখনও হোল্ডিংয়ে আছে, তাদের যদি দেখা যায় 68 টাকার নিচে, 68 টাকা 30 পয়সা নাকি 68 টাকা, হ্যাঁ 68 টাকা 30 পয়সার নিচে শেয়ারের প্রাইস ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই শেয়ার থেকে বেরিয়ে যাওয়া বা 50% অন্তত সেল করে দেওয়া উত্তম। এই হলো আপনার রূপালী লাইফের অ্যানালাইসিস। তার মানে এটা আমাদের সাপোর্ট আর এটা আমাদের রেজিস্ট্যান্স। সর্বশেষ স্টকটা হলো EHL এর এই হলো মনে করেন আপনার 72 টাকা তার রেজিস্ট্যান্স, মানে আজকের যে 72 টাকা 10 পয়সা এইটাই তার রেজিস্ট্যান্স ধরতে হবে। আগামীকালকে যদি এই 72 টাকার উপরে সে ক্লোজ দিতে পারে তাহলে একটা পজিটিভ দিক, কিন্তু তার ভলিউম নাই, ভলিউম তার থাকতে হবে। 72 টাকার উপরে ক্লোজ দিলেও শেয়ারটা এই যে এই জায়গাতে অলরেডি সে এইখানে সে পাইছে, এই যে এইটা তার হলো প্রথম, তার একটা রেজিস্ট্যান্স জোন হয়ে যাবে। এর উপরে যদি যেতে পারে তাহলে সেকেন্ড চান্স হলো এইটা। এমনি ফান্ডামেন্টালি শেয়ারটা ভালো আছে, আর এইটা হলো তার সেকেন্ড ডিস্ট্রিবিউশন জোন। তাহলে মোটামুটি এখন এই শেয়ারটার ভালো অবস্থান আছে। এখন ব্যাপার হলো আমাদের সাপোর্ট কোথায়, আমরা যাদের হোল্ডিংয়ে আছে তাদের জন্য এইটা আমাদের সাপোর্ট। আমি এই সুইংটাকে ধরলাম 68 টাকা। 68 টাকার নিচে যদি শেয়ারটা ক্লোজ দিয়ে দেয় তাহলে আপনারা এইখানে শেয়ারটা ছেড়ে দিবেন। আর নতুন যারা কিনবেন তারা কিন্তু আগামীকালকে যত কমে কিনা যায় আপনারা কিনতে পারেন, সেই ক্ষেত্রে 68 টাকা স্টপ লস ধরে, অথবা 69 টাকা। এটা যদি ছোট সুইং ধরি, কারণ আমাদের নেগেটিভ মার্কেটে বড় রিস্ক নেওয়া যায় না, ছোট রিস্ক নিতে হলে রিস্কটা যত ছোট করা যায়। এখন আগামীকালকে যদি শেয়ারটাতে আপনারা নতুন যারা এন্ট্রি নেবেন, মনে করেন 71 টাকা এন্ট্রি নিলেন, তাহলে এই যে 69 টাকা স্টপ লস ধরে আপনারা এন্ট্রি নেবেন। কালকে যত কমে এন্ট্রি নেওয়া যায় 69 টাকা স্টপ লস। আর যাদের হোল্ডিংয়ে আছে তাদের স্টপ লস হলো 68 টাকা। থ্যাংক ইউ, অনেকক্ষণ কথা বললাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন কোন স্টকের অ্যানালাইসিস চান কমেন্ট অবশ্যই করবেন। আর লাইক বাটনে মানে ক্লিক করতে কেউ ভুলবেন না, সবাই একটা করে লাইক দিবেন, যাতে করে আমার ভিডিওটা আপনার নোটিফিকেশন সবার আগে পৌঁছায়। আসসালামু আলাইকুম।